নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় উৎকর্ষ বাংলার যে প্রকল্প, সেই প্রকল্পের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। তো উৎকর্ষ বাংলা প্রকল্পের কয়েকটি পোস্টের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনি আবেদনটি অনলাইনে করতে পারবেন। আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 18/4/2024, অর্থাৎ 18/4/2024-এর মধ্যে আপনি অনলাইনে উৎকর্ষ বাংলার যে রিক্রুটমেন্ট হচ্ছে সেই রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ আজকের ভিডিওয়ে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ও সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাকে সরাসরি pbssd.gov.in এই অফিসিয়ালি ওয়েবসাইটে যেতে হবে। তো এখানে রিক্রুটমেন্টের যাওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনি এখানে আপনার অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে পারবেন। তো আমি এই লিঙ্ক সরাসরি আপনাদের অ্যাপ্লাইয়ের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে ওপেন করে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ আবেদনটি করতে পারবেন। তো এই ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে যাবে। প্রথমে অপশন যেটা আছে দেখুন, অ্যাপ্লিকেশন পোস্ট। এখানে ক্লিক করে আপনি বিভিন্ন পোস্টগুলি দেখতে পাবেন, কি কি পোস্টের জন্য নিয়োগ হচ্ছে। প্রথমে আছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, তারপর আছে সাব ডিভিশন প্রজেক্ট ম্যানেজার, ব্লক লেভেল স্টাফ, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর। এই ধরনের সমস্ত পোস্ট আছে। যে কোনো পোস্টে আমি চাইলে আবেদন করতে পারবেন। তো বিভিন্ন পোস্টের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। তো আমি এখন ব্লক লেভেল স্টাফ যেটা আছে সেটা আবেদন করে দেখাবো। এখানে আপনি সিলেক্ট করবেন ব্লক লেভেল স্টাফ। এরপর দেখুন অ্যাপ্লিকেশন আন্ডার ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি কোন জেলা থেকে অ্যাপ্লিকেশনটা করতে চাইছেন সেই জেলাটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরই তারপর দেখুন বেসিক ইনফরমেশনটা আপনার সামনে এসে যাবে। এখানে আপনি আপনার বেসিক ইনফরমেশনটা ফিল আপ করবেন। এখানে আপনি মিস্টার মিসেস সিলেক্ট করে নিলেন, তারপরে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, অর্থাৎ আবেদনকারী যিনি আবেদন করবেন তার নামটা এখানে লিখে দিলেন। এরপরে দেখুন আছে এখানে আবার ফাদার্স নেম, আবেদনকারী বাবার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম লিখলেন। তারপরে অপশন আছে মাদার, মায়ের ফার্স্ট মিডিল লাস্ট, অর্থাৎ তিনটে নামের এখানে অপশন আছে ফার্স্ট মিডিল লাস্ট হিসাবে আপনি এখানে ফিল আপ করে নিলেন। এরপরে দেখুন আছে রিলেশনশিপ উইথ গার্জেন, অর্থাৎ আপনি আপনার গার্জেনের সাথে কি সম্পর্ক। আপনার গার্জেনকে, বাবা যদি গার্জেন হয়ে থাকে তাহলে এস ও করবেন আপনার, অথবা কেয়ার অফ করতে পারবেন। এখান থেকে আপনি সন অফ করে দিলেন। সন অফ করে দেওয়ার পর এখানে গার্জেনের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এখানে আপনি আপনার গার্জেনের ফার্স্ট মিডিল লাস্ট নেম দিয়ে দিলেন। এরপরে দেখুন যে ক্যাটাগরি, এখান থেকে আপনি আপনার ক্যাটাগরিটা চয়েস করবেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, সেটা সিলেক্ট করে নিলেন। এরপর আছে রিলিজিয়ন, এখান থেকে রিলিজিয়নটা আপনি আপনার চয়েস করবেন। ডেট অফ বার্থ এখানে লিখবেন, লেখার পর পাশে এজটা অটোমেটিক এসে যাবে। এরপরে জেন্ডার আছে, জেন্ডারটা আপনি সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করার পর দেখুন টাইপ, আইডি টাইপ, এখান থেকে আপনাকে একটা আইডি প্রুফ এখানে সিলেক্ট করতে হবে। চাইলে আপনি ভোটার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি আধার কার্ড সিলেক্ট করলাম। যে ডকুমেন্টসটা আপনি এখানে সিলেক্ট করবেন সেই ডকুমেন্টস নাম্বারটা এখানে পাশে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন এক্স সার্ভিসম্যান, এখানে এক্স সার্ভিসম্যান যদি থেকে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। নো করে দেওয়ার পর দেখুন পার্সোনাল উইথ ডিসেবিলিটি, অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান থেকেই যাচ্ছে, তাহলে প্রথমে বেসিক ইনফরমেশনটা আপনি এইভাবে ফিল আপ করে নেবেন। এরপর দেখুন আছে এখানে আমার প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনাকে এখানে অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। এখান থেকে আপনার প্রথমে ভিলেজের নাম লিখবেন, স্ট্রিট এরিয়া নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর পোস্ট অফিসটা লিখবেন। পোস্ট অফিস লেখার পর এখানে পুলিশ স্টেশনের নাম লিখে দেবেন। তারপরে আছে আমাদের স্টেট, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল আসবে, ওয়েস্ট বেঙ্গল করবেন। ডিস্ট্রিক্টটা চয়েস করবেন। এরপরে সাব ডিভিশনটা এখান থেকে আসবে, ড্রপ ডাউন এগুলো এসে যাবে, এগুলো চয়েস করবেন। ব্লক মিউনিসিপ্যালিটি হলে সেটা চয়েস করবেন। এরপর আপনার পিনকোড নাম্বারটা এখানে লিখে দেবেন। এইভাবে অ্যাড্রেসটা ফিল আপ করে নেবেন। অ্যাড্রেসটা ফিল আপ করার পর দিন যে পারমানেন্ট অ্যাড্রেস আর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে সেম অ্যাজ টিক দিবেন। টিক দিলে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। এবং যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে সেটা আপনি এখানে ফিল আপ করে নেবেন। এইভাবে আপনি অ্যাড্রেসটা প্রথমে ফিল আপ করে নিচ্ছেন। তো আমার যেহেতু সেম, সেই জন্য সেমে টিক দিলাম, অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেল। এরপর এখানে মোবাইল নাম্বার দিবেন। কন্ট্যাক্ট ইনফরমেশনে সেকেন্ডারি মোবাইল নাম্বার থেকে থাকলে দিবেন এবং তার পাশে ইমেল আইডি, অর্থাৎ আপনার ইমেল আইডিটা এখানে লিখে দিবেন। এরপর আছে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে প্রথমে আছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড। এখানে আপনার মাধ্যমিক নেম অফ এক্সামিনেশন বোর্ড, আপনার এখানে এক্সামিনেশন মাধ্যমিক লিখে দিবেন এমপি। এরপর একটা বোর্ড, আপনার মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছিলেন সেটা লিখে দেবেন WBPAC। এরপর আপনার এখানে পার্সেন্টেজ, কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটা এখানে লিখে দেবেন। লেখার পর ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন সেটা এখানে লিখে দেবেন। এরপর নিচে আছে হাই সেকেন্ডারি, এখানে হাই সেকেন্ডারি ডিটেলসটা আপনি ফিল আপ করবেন সেম একইভাবে। নেম অফ এক্সামিনেশন বোর্ড, পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং,
তারপরে ধরুন গ্র্যাজুয়েশন আপনার থেকে থাকলে দিবেন এটা, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন থেকে থাকলে দিবেন, না হলে এই অপশানগুলো শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফিল আপ করবেন। তো আমার যেহেতু ব্যাচেলার ডিগ্রি আর্টস আছে সেই জন্য আমি বিএ ব্যাচেলার অফ আর্টস করে দিলাম, এখানে ইউনিভার্সিটি লিখে দিবেন, লিখে দেওয়ার পর পার্সেন্টেজটা লিখবেন, লিখার পর ইয়ার অফ পাসিংটা লিখে দেবেন। তো আমার যেহেতু পোস্ট গ্র্যাজুয়েশন নেই সেই জন্য আমি এই অপশানটা দিলাম নাই। এরপর নিচে আছে ধরুন কম্পিউটার সার্টিফিকেট, এখানে আপনার যদি কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। আমার যেহেতু আছে সেজন্য ইয়েস করলাম। এরপরে এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার যদি দেখুন ডাটা এন্ট্রি অপারেটর বা ব্লক লেভেল স্টাফের যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখানে এটা দিবেন, যদি না থেকে থাকে তাহলে কিছু দেওয়ার দরকার নেই। অর্থাৎ আজ আপনার যেহেতু কাজের কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে এখানে আপনি দিতে পারেন। এরপরে দেখুন আছে সাপোর্টিং ডকুমেন্টস অনলি জেপিজি দুটি ফাইলে আপনাকে আপলোড করতে হবে, 20 কেবির মধ্যে সাইজ হতে হবে। এখানে প্রথমে আপনার ব্রাউজে ক্লিক করে একটা পাসপোর্ট ফটো এখানে আপনি আপলোড করে দেবেন, 20 কেবির মধ্যে থাকতে হবে। পাশে দেখুন সিগনেচার, এখানে আপনি একটা সাদা কাগজে সই করবেন, সেটা স্ক্যান করে আপলোড করবেন। এরপরে ডিক্লেয়ার অপশানটা টিক মার্ক দিবেন, দেওয়ার পর নিচে যে ক্যাপচার আছে ক্যাপচারটা লিখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরই আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো এইভাবে আপনি উৎকর্ষ বাংলার যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট বা সেই নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তো সকলের সুবিধাতে ভিডিওটি শেয়ার করুন ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।